আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি জমিতে পানি দিতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি ক্ষেত পাখি যেন ফসল নষ্ট না করতে পারে সেজন্য কাকতারা দিয়েছে। আলু খেতে পানি দিচ্ছি। আলু খেতে পানি দেওয়ায় আলু অনেক ভালো হয়। এটা আমাদের আরেকটা জমি। এই জমিতে আলু আগে লাগানোর কারণে আলু গাছ অনেক বড় হয়েছে এবং গাছগুলো অনেক সতেজ ও সুন্দর হয়েছে। আলু গাছের মাঝখানে আমরা মিষ্টি কুমড়া বীজ রোপণ করেছি। গাছগুলো অনেক বড় বড় হয়েছে। দেখতে পাচ্ছেন আলু ক্ষেতে ওষুধ দিচ্ছে যেন গাছে পোকামাকড় এবং রোগ জীবাণু হতে না পারে। এটা হচ্ছে শসা ক্ষেত। গাছে অনেক শসা ধরেছে, প্রায় সব গাছে শসা ধরেছে এবং কি অনেক বড় বড় হয়েছে। এটা হচ্ছে সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতে সরিষা অনেক ভালো হয়েছে। আলু খেতে পানি দেওয়ার পর কিছুদিন পর লাঙল দিয়ে কেল টেনে দেওয়া হচ্ছে। কেল কেটে দেওয়ার মূল কারণ মাটি ঝুরঝুরা করা। মাটি ঝুরঝুরা করে দিলে আলু অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ও ফসল ভালো হবে। এটা হলো পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ খেতে অনেক আগাছা হওয়ার কারণে আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মরিচ ক্ষেত। মরিচ গাছে ফুল এসেছে এবং কি কিছু গাছে মরিচ ধরেছে। কৃষক তার গাভীর জন্য পানা নিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।